চিকেন মোমো বা ডাম্পলিং যাই বলেন না কেন, এটা দেখলে জিভে জল আসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া অনেক কঠিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন নরম তুলতুলে চিকেন ডাম্পলিং, যেটা ভেতরে হবে অনেক জুসি আর উপর থেকে হবে অনেক সফট। মোমো তৈরি করার জন্য প্রথমেই একটা ময়দার ডো তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লবণ, ময়দা, লবণ আর কর্নফ্লাওয়ার একটু মিশিয়ে নিচ্ছি। এবার রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। পানিটা আমি একবারে মেশাবো না, কয়েকবারে মিশিয়ে তারপর একটা ময়দার ডো তৈরি করে নিচ্ছি। একবারে সব পানি দিয়ে দিলে ময়দার ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে, তাই আপনারাও চেষ্টা করবেন পানিটা একবারে না মিশিয়ে বারবার মেশাতে। ময়দার ডো তৈরি করতে আমার এখানে হাফ কাপের চেয়ে কিছুটা বেশি পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন আমি ডোটাকে ভালো মতো মধ্যে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এখন মোমোর ভিতরে স্টাফিংটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিকেন কিমা। এখন এই চিকেন কিমার মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ করে আদা ও রসুন বাটা, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং সামান্য গাজর কুচি। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিকেন পাউডার। চিকেন পাউডারটা অপশনাল, এটা না দিলেও হবে। এখন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে এক সাইডে এটাকে রেখে দিচ্ছি। চিকেন মোমোটা বানানোর পর মোমোটা যেন অনেক জুসি হয়, এজন্য চুলায় একটা ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ তেল একদম ফুটিয়ে নিচ্ছি। তারপর এই তেলটাকে আমি এখন চিকেনের মিশ্রণের উপর ঢেলে দিচ্ছি। এভাবে তেল গরম করে যখন চিকেনের সাথে মেশাবেন তখন মোমো বানানোর পর মোমোটা অনেক জুসি হবে। আচ্ছা, এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি মোমোর জন্য শীট তৈরি করতে। এর মাঝে ময়দার ডোটাও সেট হয়ে গেছে। এখন এটাকে একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। যেহেতু অনেক বড় করে একটা রুটি তৈরি করতে হবে, তো আমি একটা ভাগ নিয়ে নিয়েছি। তারপর এটাকে আরেকটু মথে তারপর রুটি বেলার পিঁড়িতে সামান্য পরিমাণ ময়দা স্প্রেড করে এটা দিয়ে একটা বড় রুটি তৈরি করে নিব। রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার একদম পাতলাও হবে না। আমি দেখিয়ে দিব আপনাদের কীরকম পাতলা হবে। আপনারা চাইলে ছোট, ছোট করে লেচি কেটেও কিন্তু মোমোগুলো তৈরি করতে পারেন। তবে এভাবে বড় রুটি তৈরি করে একসাথে অনেকগুলো মোমো শিট তৈরি করতে পারবেন আর সবগুলো মোমো একই রকম সাইজেরই হবে। মোমো শিট তৈরি করার জন্য আমি এখানে এরকম একটা কাটার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে যেকোনো বয়ামের ঢাকনা বা বাটি দিয়েও আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এরকম করে শিটগুলো তৈরি করে নিতে পারবেন। আর এভাবে বড় রুটি তৈরি করে অনেকগুলো শিট একসাথে তৈরি করলে বেশ কয়েকটা মোমো একসাথেই তৈরি করা যায়। তো আমি একটা রুটি থেকে মোটামুটি 8টা মোমো শিট তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মোমো শিটগুলো কীরকম হয়েছে। এগুলো কিন্তু খুব বেশি মোটা করে তৈরি করিনি। আমি একটা শিট আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, খুব বেশি মোটাও না আবার খুব পাতলাও না। আজকে আমি আপনাদেরকে অনেকগুলো মোমো তৈরির ভাঁজ দেখিয়ে দিব। তো প্রথমেই আমি একটা শিট নিয়ে নিয়েছি আর চিকেনের যে স্টাফিং রেডি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো স্টাফিং আমি একটা মোমো শিটের উপর রেখেছি। শাড়ির কুচির যেভাবে ভাঁজ দেয় ঠিক সেভাবে করে এক সাইড থেকে ভাঁজ দিয়ে আমি আবার অন্য পাশ থেকে সেম ওয়েতে আবার 3টা কুচির মতো ভাঁজ দিয়ে মোমোটা রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এটা আসলে আপনারা দেখে বুঝে নিতে হবে। আমি একটা মোমো তৈরি করে নিয়েছি। আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি। মোমোর এক পাশ থেকে আমি ওই যে 3টা কুচির মতো ভাঁজ দিয়ে নিয়েছি। আবার অন্য পাশ থেকে আবার 3টা কুচির মতো ভাঁজ দিয়ে জাস্ট চেপে, চেপে লাগিয়ে দিয়েছি। এই যে আরেকটা মোমো তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা একটা ভাঁজ দেখিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের অন্য আরেকটা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। এটা একদম সহজ। যারা কোনো ধরনের ভাঁজ পারেন না তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা ভাঁজ। জাস্ট পুলি পিঠার মতো মাঝখানে একটু চিকেনের স্টাফিং দিয়ে দুপাশ থেকে টেনে এনে একদম চাপ দিয়ে দিলেই আরেকটা মোমো তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা ভাঁজ দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে এক পাশ থেকে কুচি করতে শুরু করে ঘুরিয়ে, ঘুরিয়ে একদম চারপাশে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেন। তারপর হচ্ছে মুখটা একটু ধরে এরকম চাপ দিয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে গেল আরেকটা মোমো। এবার যে ভাঁজটা দেখিয়ে দিব আপনাদের সেই ভাঁজটাও অনেকটা এটার মতনই, তবে দেখতে এটা কলসের মতন হবে। সেইম মোমো শিটের মাঝে কিছু পরিমাণ চিকেন স্টাফিং নিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে, ঘুরিয়ে এরকম কুচি দিতে, দিতে একদম শেষ পর্যন্ত নিয়ে ব্যাস এটাকে ঠিক এভাবেই রেখে দিব। দেখেন, এটা দেখতে একদম কলসের মতো হয়েছে। নেক্সট যেই ভাঁজটা আমি আপনাদের দেখাবো এটা অনেকটা পাতার মতো। এক সাইড থেকে মুড়িয়ে তারপর এটাকে শুধু ফোল্ড করব। চেপে, চেপে ফোল্ড করে দিলেই
তৈরি হয়ে যাবে সুন্দর একটা মোমো। আর শেষ মাথায় এসে এটাকে জাস্ট একটু আঙুল দিয়ে চেপে দিলেই দেখেন কি সুন্দর তৈরি হয়ে গেল একটা পাতার মতো মোমো। আচ্ছা, এবার যে ভাঁজটা দেখাবো এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা মোমোর ভাঁজ। এক সাইড থেকে ওই যে ৩ টা কুচি দিয়েছি, তারপর এটাকে ঘুরিয়ে আবার অন্য সাইড থেকে আবার ৩ টা কুচি দিয়ে একটু চেপে দিলেই দেখেন সুন্দর একটা মোমো তৈরি হয়ে গেল। এই ভাঁজটা আমার অনেক পছন্দের একটা ভাঁজ। আরেকটা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অনেকটা ফ্লাওয়ারের মতো। এই যে মাঝখানে কিছুটা স্টাফিং দিয়ে চারপাশ থেকে মুড়িয়ে এরকম ঘুরিয়ে, ঘুরিয়ে উপরটা ফ্লাওয়ারের মতো চেপে, চেপে দিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লাওয়ার শেপ মোমো। আসলে মোমোর অনেক ধরনের ভাজি রয়েছে। এর মধ্যে আপনাদের কাছে যে ভাজটা ভালো লাগে বা যে ভাজটা সহজ মনে হয় সেটাই আপনারা করতে পারবেন। তো আরেকটা ভাজ একদম শেষ যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মাঝখানে পুর রেখে ওপর থেকে একটু চেপে দিয়ে দুপাশ থেকে টেনে এনে জোড়া লাগিয়ে দিলেই ব্যাস আরেকটা মোমোর ভাজ তৈরি হয়ে গেল। আমি আজকে সবগুলো মোমো ওই যে আপনাদের যা, যা দেখিয়েছি ওইভাবে ভাজ দিয়ে তৈরি করে নিয়েছি। এখন মোমোগুলোকে আমি স্টিম করব। আগে থেকেই চুলায় একটি হাঁড়িতে পানি ফুটাতে দিয়েছিলাম। তার উপর একটা এরকম স্টিমার বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে রাইস কুকারের সাথে যে স্টিমার থাকে আমি ওটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা যেকোনো ধরনের স্টিলের ঝাঁঝরি ব্যবহার করতে পারেন। তো ১৫ মিনিটের জন্য আমি সবগুলো মোমো স্টিম করে নিয়েছি। ১৫ মিনিট পরে মোমোগুলো দেখেন কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। একটা, একটা করে আমি সবগুলো মোমো উঠিয়ে নিচ্ছি। স্টিম করার আগে ঝাঁঝরিতে অবশ্যই একটু অয়েল ব্রাশ করে নেবেন, তাহলে মোমোগুলো খুব সুন্দর করে এভাবে উঠে আসবে। এবার মোমোর সাথে পরিবেশনের জন্য আমি একটা চিলি অয়েল তৈরি করে নিব। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ রসুন কুচি, ১ টেবিল চামচ সাদা তিল, ১ চা চামচ চিলি ফ্লেক্স আর সাথে দিয়ে দিচ্ছি ফুটনো গরম তেল। আচ্ছা, এবার সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ খাঁটি মধু। আর এই মধুটা দেওয়ার সাথে, সাথে এটার টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। চাইলে মধুর পরিবর্তে আপনারা ১ টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ টমেটো সস আর ১ টেবিল চামচ সয়া সস। এখন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোমোর সাথে পরিবেশনের জন্য দারুণ মজার ডাম্পলিং সস। আর এই সসটা দিয়ে মোমোটা যখন খাবেন, ওয়াও! সেই একটা স্বাদ পাবেন। সসে ডিপ করবেন আর মজা করে খাবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করার অনুরোধ রইল। পেজ ফলো করবেন অবশ্যই নতুন রেসিপিগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।